অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ রাতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ সরকারের আকার হবে 15 সদস্যের। বঙ্গভবনে আমন্ত্রিত 400-র বেশি অতিথি। বুধবার সন্ধ্যায় সেনা সদরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সেনাপ্রধান। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সামনে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা দেন অন্তর্বর্তীকালীন সরকারের আকার ও শপথ অনুষ্ঠানের। সেনাপ্রধান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস বৃহস্পতিবার রাত 8টা নাগাদ শপথ গ্রহণ করবেন। এই সরকারের আকার হবে 15 সদস্যের। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাআল্লাহ করব। শিগগিরই দেশে পুলিশের অনুপস্থিতির কারণে সৃষ্ট সমস্যার সমাধান হবে মনে করেন সেনাপ্রধান। পুলিশ পুনর্গঠন কাজ শেষে শিগগিরই কাজে ফিরবে বলেও জানান তিনি। পুলিশ একটা বড় ফোর্স, তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায় সেটার ভয়েড পূরণ করা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না। যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আবার কাজে নেমে যাবে, তখন এই ভয়েডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারব। দেশজুড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার নিশ্চয়তা প্রদান করেন সেনাপ্রধান। জানান, বিচারের আওতায় আনা হবে ভাঙচুর ও সহিংসতায় জড়িতদের। 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন সেনাপ্রধান। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।